একটা মিটিংয়ে যাওয়ার আগে আমি জুনিয়রদের বলতাম, কালকে কিন্তু মিটিং আছে, তুই রেডি হয়ে থাকবি, আমি গাড়ি নিয়ে আসবো, তোদের চারজনকে আমি পরপর তুলে নিয়ে আমি বেরিয়ে যাব মিটিংয়ে, কোনো অসুবিধা হবে না। আর মিটিংয়ে ভালো ভালো খাবার দেবে রে, আমি শুনলাম, রেডি হয়ে থাকবি কিন্তু। ওরা রেডি হয়ে আছে। আমি তারপর পায়ে হেঁটে হেঁটে এক একজনের বাড়িতে গেলাম। কিরে চল, কোথায় গাড়ি কোথায়? আরে গাড়ি পেলাম না, তুই আয় আমার সাথে আয়। ওকে নিলাম। তারপরের জনের বাড়িতে দুজনে মিলে গেলাম। ওকে বললাম, ও বলছো গাড়ি কোথায়? গাড়ি লাগবে না, চল, গাড়ি পাওয়া যায়নি। দুজন নিলাম, তিনজন, এই চারজন, এইভাবে জোগাড় করে আমি মিটিংয়ে বাসে করে চলে গেলাম। জুনিয়রকে নেওয়ার একটা কৌশল থাকবে। মিটিংয়ে জুনিয়রের অনীহা থাকে, মিটিংয়ে যেতে চায় না, মিটিং শুনলে জ্বর আসে। আপনার মিটিংয়ে নিয়ে গিয়ে ওদের মধ্যে ওদেরকে দু সাইডে এমনভাবে বসাতে হবে যাতে ওরা উঠে পালাতে না পারে। নাহলে আপনি মিটিংয়ে বসে থাকবেন, দেখবেন ওরা সব পালিয়ে গেছে। ওদেরকে মিটিংয়ে আকৃষ্ট করতে হবে, এবং ওরা যদি কেউ বাথরুমে যায়, আপনার ওর সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে হবে। কেননা বাথরুমে অন্য টিমের লোক আছে, সেই টিমের লোক আপনার বাচ্চাটাকে ভেঙে দিতে পারে। তাই আপনার বাচ্চাকে সবসময়, যেরকম মুরগি যেরকম তার বাচ্চাকে পাহারা দেয়, আপনার জুনিয়রটাকে সেইভাবে পাহারা দিতে হবে। কেন ওই জুনিয়রটাই আপনার অ্যাসেট। ওই জুনিয়রটাই বেঁচে থাকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনাকে দেবে। তাই ওই জুনিয়রটাকে বাঁচানোর জন্য যা যা করণীয় আপনাকে তাই তাই করতে হবে। তবেই আপনার জুনিয়রটা বাঁচবে, আপনার টিম বাঁচবে, আপনার জুনিয়র বড় হবে, আপনি বড় হবেন। এইভাবে আপনাকে দিনের পর দিন চলতে হবে। তারপর আপনি লিডার সাজুন। তার আগে ক্যাডার সাজুন, ক্যাডার থেকেই লিডার হয়।